ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির হত্যার মাস্টারমাইন্ড হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিএসএফের হাতে আটক হয়েছেন। বেরিয়ে এসেছে হাদি মাস্টারমাইন্ডও, কিন্তু কে এই মাস্টারমাইন্ড? ওসমান হাদি হত্যা মাস্টারমাইন্ডের নাম সামনে এসেছে। মাস্টারমাইন্ড হলেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চান। ওসমান হাদিকে যারা শেষ করে দিয়েছে তাদের পেছনে আসলে কে ছিল মাস্টারমাইন্ড? আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে দর্শক আপনাকে জানাই স্বাগতম। এবার কিন্তু ওসমান হাদির ঘটনায় কিন্তু নতুন মোড় নিয়েছে। বেরিয়ে এসেছে মূল পরিকল্পনাকারী, যে ভারত থেকে বসেই কিন্তু সকল কিছুই কিন্তু পরিকল্পনা করেছে, যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন হাসিনার সময়কালে। এমনকি ভারত থেকে বসে এই ওসমান হাদির ঘটনায় একেবারে কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু জড়িত ছিল এই অপরাধী, যার নাম হচ্ছে শাহিন। আর এবার ওসমান হাদির এই ঘটনায় কিন্তু শাহিনের নাম আসায় কিন্তু একেবারে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে বাংলাদেশে। সকলে দাবি করছেন তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার করে তার উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। এর আগে আমরা জেনেছি ফয়সাল করিম হলো এর মূল ঘটনাকারী, তবে এর পিছনেও যে দর্শক এই শাহিনের মতো কুখ্যাত অপরাধীরা লুকিয়ে রয়েছে সেটা কিন্তু এখন কিন্তু বেরিয়ে আসছে। আর কিভাবে শাহিন জড়িত এবং কত টাকার মাধ্যমে এই ওসমান হাদির ঘটনাটি ঘটিয়েছে দর্শক, সেটার বিস্তারিত কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো। এবং এই শাহিনকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসা হবে সেটার বিস্তারিত কিন্তু দর্শক আমাদের আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, কিন্তু তবে কিন্তু এই বিস্তারিত নিউজটি একেবারে ভালো করে আপনি জানতে পারবেন। কারণ এই ওসমান হাদির ঘটনাটিকে কেন্দ্র করে কিন্তু পুরো দেশেই কিন্তু একেবারে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, এখানে মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে শুরুতে আপনাদেরকে আজকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি আগে দেখিয়ে নিয়ে আসি, তারপর আমরা আবার বিস্তারিত কথা বলবো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির হত্যার মাস্টারমাইন্ড হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। প্রতিবেদনে গোয়েন্দা সূত্রের দাবি করে বলা হয়, কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই। এছাড়া চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যানের সহযোগী হিসেবে আরো কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছে তদন্ত সংশ্লিষ্টরা, যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা। এমন তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র জানায়, শাহিন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির উপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হামিদ। জুলাই বিপ্লবে হাদির ভূমিকা এবং গত বছর 5 আগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য ও সামগ্রিক কর্মকাণ্ডে ফ্যাসিস্ট লীগ চরম ক্ষুব্ধ ছিল। ফ্যাসিস্টরা হাদিকে তাদের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করে। এরপর হিটলিস্টের প্রথম টার্গেট হিসেবে হাদিকে হত্যার ছক কষা হয়। জানা যায়, শাহিন আহমেদ দীর্ঘদিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তবে তিনি মাফিয়া ডন হিসেবেই বেশি পরিচিত। হাসিনার আমলে তিনি ছিলেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর ডানহাত। চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রধারী হিসেবে তার নাম পুলিশের খাতায় অনেক আগে থেকে তালিকাভুক্ত ছিল। বহুবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে, বরং প্রশাসন তাকে সমীহ করে চলত। এসব প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। স্থানীয়রা জানান, 5 আগস্টের পট পরিবর্তনের পর শাহিন চেয়ারম্যান সীমান্ত পার হয়ে ভারতে চলে যান। সেখানে দীর্ঘদিন চুপচাপ থাকলেও গত 3-4 মাস থেকে খোলস ছেড়ে পুরনো চেহারায় আবির্ভূত হন তিনি। সম্প্রতি দেশের মধ্যে লীগের হিটলিস্ট প্ল্যান বাস্তবায়ন করতে বিভিন্ন অ্যাপসে মুঠোফোনে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করে শাহিন চেয়ারম্যান। আইন শৃঙ্খলা বাহিনী এক কর্মকর্তা বলেন, কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং SMS সূত্রে হাদি হত্যায় শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেছে। ঘটনার আগে ও পরে কিলারদের সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের একাধিকবার যোগাযোগ করার প্রমাণও মিলেছে। এছাড়া ভারতে পলাতক থাকা আরও কয়েকটি গ্রুপ অ্যাপস ব্যবহার করে ঢাকায় থাকা স্লিপার সেলের সদস্যদের কাজ সমন্বয় করছে, যাদের অনেকে এখন আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতেই রয়েছেন। সূত্র বলছে, হাদি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজনের তালিকায় কয়েকজন রাজনীতিকের নামও উঠে এসেছে। এ বিষয়ে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। এজন্য গ্রেপ্তারকৃত আসামিদের তদন্ত কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার টিম সহ যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া পলাতক শাহিন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেরানীগঞ্জ 2 ছাত্রলীগ নেতাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতিমধ্যে সারা বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া অথবা সারা বাংলাদেশে যারা বিপ্লবী আছে তাদের জন্য একটা নেগেটিভ মেসেজ ক্রিয়েট করা ওসমান হাদিকে যারা শেষ করে দিয়েছে
তাদের পেছনে আসলে কে ছিল মাস্টারমাইন্ড। কথা বলছি ওসমান হাদি কাণ্ডের মাস্টারমাইন্ড কে। একজন ব্যক্তির পরিচয় সামনে এসেছে, আর তার নাম হচ্ছে শাহিন চেয়ারম্যান। এই এলাকার কারা কারা আছেন, কারাই বা তাকে চিনেন, আসুন দেখি বিস্তারিত এই শাহিন চেয়ারম্যানকে নিয়ে। পুলিশের যে তদন্ত বা গোয়েন্দা সংস্থাগুলোর যে তদন্ত, সেই তদন্তে উঠে এসেছে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা এবং বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম। গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী মেশিনারিজ এবং টাকা দুটোরই ব্যবস্থাপনাতেই সরাসরি এই শাহিন চেয়ারম্যানের ভূমিকা ছিল। এই ঘটনায় শাহিন চেয়ারম্যান একা ছিলেন না, তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং সহযোগিতা ছিল আরো কয়েকজন ব্যক্তি, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য মিলেছে। এর মধ্যে কয়েকজন ব্যক্তির উপর গোয়েন্দা সংস্থাগুলো নজর রাখছে। গোয়েন্দাদের দাবি, হাদির উপর হামলার পর হামলাকারীদের ঢাকা থেকে সীমান্তের দিকে পালিয়ে যেতে সহযোগিতা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। এই ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী হামলার আগে এবং পরে যারা মূল কিলার, তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ হয়েছিল। জুলুবুত্থানে শরীফ ওসমান হাদির সক্রিয় ভূমিকা এবং 5ই আগস্টের পর তার ধারাবাহিক বক্তব্য এবং রাজনৈতিক অবস্থান আওয়ামী লীগকে ক্ষুব্ধ করে তুলেছিল। তো সেই জায়গা থেকে শাহিন আহমেদের রাজনৈতিক এবং অপরাধী পরিচিতিও এখন গোয়েন্দা পুলিশ খুঁজছে। দীর্ঘদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। স্থানীয়ভাবে তিনি একজন প্রভাবশালী নেতা হলেও আইন শৃঙ্খলা বাহিনীর নথিতে বহুদিন ধরেই সন্ত্রাসী এবং অস্ত্রধারী হিসাবেই তিনি পরিচিত। অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকারের বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ব্যাপক ঘনিষ্ঠ হিসাবেই তার পরিচিতি আছে, আর বিভিন্ন প্রভাবে একাধিকবার উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত হন। আর প্রথম দিকে 5ই আগস্টের পর পরিস্থিতি খারাপ হলে শাহিন চেয়ারম্যান সীমান্ত পার হয়ে ভারতে চলে গিয়েছিল। এরপরে আত্মগোপনে থাকলেও আবারও সক্রিয় হয়ে ওঠেন। বিভিন্ন অ্যাপস ব্যবহার করে দেশে থাকা স্লিপার সেল হচ্ছে ওই মস্তিষ্কের মানুষ। বাংলাদেশে জিয়াফতখুর স্লিপার সেল আছে অনেকে, যেমন ধরেন পিনাকিদা গরুর কথা বললে, ইলিয়াস ভাই গরুর কথা বললে, যারা গরু খাওয়ার জন্য দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা ভাঙচুর চালান, যারা মনে করেন যে না এগুলোকে রাখা যাবে না, তারাও কিন্তু স্লিপার সেল। বেসিক্যালি এদের ব্রেইন কাজ করে না, এগুলো ফরম্যাটেড, এদের দিয়ে যে কোনো মানুষ যে কোনো ঘটনা ঘটাইতে পারে। তো তাদেরকে স্লিপার সেল বলে। আওয়ামী লীগে এই মুহূর্তে কিছু স্লিপার সেল আছে। তো বলা হচ্ছে যে এই স্লিপার সেলদের যারা সদস্য আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে হাদিকে শেষ করার পরিকল্পনা করা হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনী বলছে কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং খুদে বার্তার সূত্র ধরে শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে সেখানে আরো বেশ কিছু ব্যক্তির নাম পরিচয় উঠে এসেছে। ভারতে অবস্থানরত কয়েকটি গ্রুপ থেকে অ্যাপ ভিত্তিক যোগাযোগের মাধ্যমে ঢাকায় থাকা সহযোগীদের সাথে কোঅপারেশন করেই এই ঘটনা হয়েছে। তো ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার যিনি আছেন তিনি বলছেন সব দিক বিবেচনায় নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। এই ঘটনার মাস্টারমাইন্ড সহ বাকিদের পরিচয়ও সামনে আসবে। বাংলাদেশ এই মুহূর্তে একটা ক্রান্তিকাল পার করছে। আমি দেশে গিয়েছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু কিছু এলাকায় যথেষ্ট ভালো, যেমন আমি আমার এলাকায় দেখেছি যথেষ্ট ভালো আছে। আবার অনেক জায়গায় বিশেষ করে শহরগুলোতে যেখানে বহিরাগতদের আনাগোনা, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপই আছে। ভালো থাকুন। হাদির যারা মূল হত্যাকারী, আমরা তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক বিচার চাই। যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যা মাস্টারমাইন্ডের নাম সামনে এসেছে। এই মাস্টারমাইন্ড হলেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান। এমন তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র। গোয়েন্দা সূত্র বলছে শাহিন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির উপর হামলার পর ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হামিদ। জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির ভূমিকা এবং গত বছর 5 আগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য ও সামগ্রিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ চরম ক্ষুব্ধ ছিল। দলটি হাদিকে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করে। এরপর হিটলিস্টের প্রথম টার্গেট হিসেবে হাদিকে হত্যার ছক কষা হয়। শাহিন আহমেদ দীর্ঘদিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তবে তিনি মাফিয়া ডন হিসেবেই বেশি পরিচিত। শেখ হাসিনা আমলে তিনি ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডান হাত। সম্মানিত দর্শক শ্রোতা, ওসমান হাদির ঘটনাটি ঘটার পর দর্শক দেশে কিন্তু এমনিতেই কিন্তু একেবারে তোলপাড় কাণ্ড শুরু হয়ে গিয়েছিল। সকলে জেনেছিল এই ফয়সাল করিম দাউদি এই ঘটনাটি ঘটিয়ে সে পালিয়ে গিয়েছে। তবে দর্শক এখন কিন্তু আসল কিন্তু পরিকল্পনাকারী কিন্তু বেশি বেরিয়ে এসেছে, যে কিন্তু অর্থ যোগান থেকে শুরু করে যাবতীয় যত পরিকল্পনা ছিল সকল কিছুই কিন্তু তার ছিল, যার নাম হচ্ছে দর্শক আপনারা জানতেই পেরেছেন, তার নাম হচ্ছে শাহিন। এবং সে ভারতে বসে কিন্তু এই পরিকল্পনাগুলি সাজিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বড় একজন লিডার কিন্তু সেই, আর সেই কিন্তু ওসমান হাদির ঘটনাটিকে ঘটিয়েছে। আর তার নাম আসার পর থেকে কিন্তু দর্শক তার এলাকাতে পুরো ঢাকা শহরে কিন্তু একেবারে
তোলপাড় কাণ্ড শুরু হয়ে গেছে। সকলে কিন্তু দাবি করছেন তাকে অবিলম্বে ফিরিয়ে এনে তাকে কিন্তু আইনের আওতায় নেওয়ার জন্য। কারণ ওসমান হাদি ছিল বাংলাদেশের একটা উজ্জ্বল নক্ষত্র, যেটা কিন্তু আপনারা দর্শক ওসমান হাদির চলে যাওয়ার পরে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন লক্ষ লক্ষ জনতা কিন্তু রাস্তায় নেমে গিয়েছে ওসমান হাদির জন্য। এমনকি অজস্র মানুষ কিন্তু চোখের পানি ফেলেছে এই ওসমান হাদির জন্য। ইতিমধ্যে কিন্তু আপনারা সেটার প্রমাণও পেয়েছেন। আর ভিডিওতে যে বিস্তারিত বিষয়গুলো দর্শক আপনারা দেখতে পেয়েছেন, সেগুলো দেখে আপনার কি মনে হয়, এদেরকে কি ফিরিয়ে এনে অবিলম্বে কি শাস্তি দেওয়া দরকার নয়? সম্মানিত দর্শক শ্রোতা, অবশ্যই এই সম্পর্কে আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সকলে, আশা করি।